সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আসলাম। ব্লগটা হচ্ছে আমাদের এখানে যে জমিগুলো আছে পড়ে, সে জমিগুলোতে পানি দেওয়া হচ্ছে। এবং কি আমি শীতের সকালে ঘাড়ে একটা লুঙ্গি, হাতে ব্রাশ আর হলো সাবান নিয়ে চলে আসলাম সেই আমাদের মোটরের পারে। সেখানে আমি আজকে আপনাদেরকে এমন এমন কিছু ভিডিও দেখাবো যেটা আপনাদের মনে মনে লেগে যাবে। কিছু জন্য এই পরিত্যক্ত জমিগুলো আজকে তারা চাষ করবে, ধান লাগাবে, সেই ধান আবার ফুলবে, সেই ধান দিয়েই আবার চাল হবে। চলুন তাহলে দেখা যাক আজকের সকালের ব্লগ ভিডিওটা। শুরুতে আমি বাড়ির থেকে বাইর হলাম আমারে মিশিঙ্গা পাড়ত যাওয়ার জন্য, মোটরের পাড়ত যাওয়ার জন্য। তার আগে আমি আপনাদেরও অনেক সুন্দর সুন্দর কিছু গাছপালা দেখামু। ওগুলা গাছপালা দেখে আপনাদের মন অনেক ভরে যাবে। আমার বাড়ির কাছে বাগুনের গাছ, তার ধারতেই আছে ভিনেরাল। ভিনেরালতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাবো সেই মিশিঙ্গার পাড়ত। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখামু, সেটা হচ্ছে কি যে বাড়ির কাছে যে বাগুনের আবারটা আছে, ওই আবারটা দেখামু। প্রথমে আমার ক্যামেরাটা বেশি ভালো না, এর জন্য আমি ভিডিও দেওয়ার পাই না। এই যে ফুলগুলো দেখিচ্ছ, এই ফুলগুলো হলো সর্ষের ফুল, যেটা ফুললে অনেক সুন্দর দেখা যায়। আবার ফুলা শেষ হইলে সেটা আর ভালো লাগে না। তারপরে এক গাছত দেখি মেলাগুলো বাগুন, প্রায় 7-8টা বাগুন। সেই বাগুনগুলো মনে করলাম দর্শকেরও কানে দেখাই বাগুনগুলো। তো দর্শক, আপনারা দেখিচ্ছেন যে একটা গাছত কতগুলো বাগুন, তাহলে বোঝেন আমার এই গাইবান্ধার দিকে কত সুন্দর সুন্দর দৃশ্য আছে। তার আগে আমি একটা তারপরে আমি আলুতাটা শ্যুট নিলাম, ঘাস ঘাস এগুলার শ্যুট নিলাম। তারপরে নিলাম সর্ষে গাছের ফুলের। ক্যামেরাটা বেশি ভালো নয়, তো এর জন্য আমি আপনারও ভিডিও দেখার পাই না। দেখেন, প্রথম সর্ষের গাছও ফুল ধরে, ফুল ধরার পরে নম্বর নম্বর মরিচের নাগান শস্য হয়, সেই শস্য থেকেই সরিষার তেল হয়। তারপর আমি আস্তে আস্তে হাঁটলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই মিশিংয়ের পাড়ত। মিশিংয়ের পাড়ত যাওয়ার পরে আলু দিয়ে দেখি যে আমার মিশিংয়ের পানি দিয়ে আল করা আছে নালা, ওই নালা দিয়ে পানি যাচ্ছে, সেই পানিও আনা দেখালাম। তারপরে আইলাম বিছনের ভিন্ন এসে দেখলাম যে ভালোই বিছন বড় বড় হয়েছে। ও তাই তো কই, গাইবান্ধার মানুষের এত বুদ্ধি কে, যতই মফিস কোক, আমরা গাইবান্ধার মানুষের বুদ্ধির না কান কারো বুদ্ধি নেই। তারপরে আমি মিশিংয়ের পাড়ত গেলাম, মোটরের পাড়ত যায়া শিখনাও না দেখালাম যে মানুষ দেখুক, দেখানো বিনোদন পায়। যে যারা ঢাকা শহর আছে, বিভিন্ন দেশে আছে, তারা না দেখুক যে আমার গাইবান্ধাত কি সুন্দর করে পানি সাথে ফির আবার ফির ধান গাড়ে। তারপরে আমিও না আর ভাল লাগলো না যে গোসল করার জন্য যাচ্ছে, যেহেতু আমি না সুন্দর করে গোসল করে নিলাম। হাই রে বাবা, পানি কি ঠান্ডা! তারপরে নাকের মধ্যে পানি দিলাম, মুখত পানি দিয়ে ঝপ করে ডুব দিলাম। ডুব দেওয়ার পরে গা আমার শিংড়ে গেল। সো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা ফলো দিবেন এবং মামুন ব্লগ 39-এর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। প্লিজ ভাই, আমার ভাইরাল করে দাও ভাই।